আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দশমিক ভগ্নাংশ অধ্যায়ে যোগ্যতা ভিত্তিক একটা প্রশ্ন একটু শোনো। দুইটি সংখ্যার যোগফল 70.2। খেয়াল করো, কয়টি সংখ্যার যোগফল? দুইটি সংখ্যার যোগফল 70 কত? 2। আচ্ছা, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির তুলনায় 4.4 বেশি। বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির তুলনায় 4.4 বেশি। আমাদেরকে বলছে ছোট সংখ্যাটি কত, আর ক্ষতে বলছে বড় সংখ্যাটি কত। আমরা আগে এটা বুঝি, দুটি সংখ্যা আমরা একটু শুনি। মনে করে এইখানে আমরা দুটি সংখ্যা লিখলাম, তারা একটা বক্স, এখানে এই একটা সংখ্যা যোগ আরেকটা সংখ্যা, এই যে দুটি সংখ্যার যোগফল। আমরা দুটি সংখ্যার যোগফল কত বলছে? 70.2। তাহলে এখানে দুটি সংখ্যা, দুটি এই এক নম্বর সংখ্যা, এলো আরেকটা সংখ্যা, দুইটা সংখ্যা। এর মধ্যে ওরা বলছে এটা হলো বড় সংখ্যা, ধরো এটা হলো বড়, এটা হলো ছোট। দুইটা কিন্তু সমান সমান নয়, দুইটা কিন্তু সমান সমান নয়। আমরা যদি ব্যাপারটাকে আরো এইভাবে যদি বুঝি, 2 যোগ 2 ধরো সমান সমান 4। হ্যাঁ, এখন আমি কি বললাম? আমি বললাম যে এই যে দুটি সংখ্যা যোগফল 4, দুই সংখ্যা যোগফল 4, দুটি সংখ্যা কিন্তু এখন সমান। দুটি সংখ্যা কিন্তু এখন 2 আর 2 দুটোটা সমান না। কারণ আমি যদি বলি যে না, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির তুলনায় 1 বেশি, 1 বেশি, আমি কার নাম এখানে এটা কত এটা কত কিছুই বলি না, বলছি বড় সংখ্যাটি, এটা হলো বড় সংখ্যা। এইবারে যে সংখ্যাটি বসবে মনে করে এটা বড় সংখ্যা, আর এইবারে যে সংখ্যাটি বসবে এটা হলো ছোট সংখ্যা। তাহলে আমি যদি বলি বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির তুলনায় 1 বেশি, 1 বেশি, তখন আমার কাজটা প্রথম কি হবে? আমি প্রথমে এই যে 4 থেকে 1কে কি করব? বিয়োগ করে দিব। 4 থেকে 1কে বিয়োগ করে দিলে কত হবে? এই যে তো একটু সম্ভব, 5 লিখলে আরো সহজ হয়। 5 লিখলে 5 থেকে আমরা 1কে বিয়োগ করে দিব, তাহলে কত থাকে? 4 থাকে। কত থাকে? 4 থাকে। এখন এই 4কে আমরা সমান আগে 2 ভাগ করব। এও 2 পাবে, এও 2 পাবে। আর যে একটাকে আমরা সরে গেছি, সেই একটা যে বড় সংখ্যা যে 1 বেশি বলছে না ছোট সংখ্যার তুলনায়, তখন আমরা এটার সাথে আগে 1 যোগ করে দিব। তার মানে এটা হবে 3, এটা হবে 2, তাহলে 3 এ 2 5 হয়। এইখানে একই কাজ আমরা করব। কি করব দেখো, এই যে বলছে দুটি সংখ্যার যোগফল 70.2, এই 70.2 থেকে প্রথমে আমরা কি করব? 4.4 কে কি করব? বিয়োগ করে দেব। বিয়োগ করে দেওয়ার পরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে আমরা সমান 2 ভাগ করে দেব। সমান 2 ভাগ করে দেব। 2 ভাগ করে দিলে যে অংশটা আমরা পাবো সেটা হবে ছোট সংখ্যা, সেটা হবে ছোট সংখ্যা। আর বড় সংখ্যাটি ওই সমান ভাগের সাথে 4.4কে আমরা যোগ করলে বড় সংখ্যাটিকে আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা কাজ করতে হবে বিয়োগের, পরে কাজ করতে হবে আমার কিসের? ভাগের, পরে আবার কাজ করতে হবে কিসের? যোগের। 3টা কাজ আমরা শুরু করি, একটু দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা কাজটি করব। তাহলে আমরা এক লাইনে কাজটি করব। ছোট সংখ্যাটি, ছোট সংখ্যাটি দেখো, দুটি সংখ্যার যোগফল কত? 70.2, 70.2। তাহলে এখান থেকে বড় সংখ্যাটি কত বেশি বলছে? 4.4। তাহলে এই 4.4কে আমরা কি বলবো? সরাই ফেলবো। সরাই বিয়োগ, কারণ আমরা বিয়োগ দিলাম, বিয়োগের ভাগ দিব আমরা কত? 2। ভাগ দিব আমরা কত? 2। কেন 2 দিয়ে ভাগ দিলাম একটু আগে দেখাইলাম, কারণ সংখ্যা হলো 2টা, সংখ্যা হলো 2টা। তাহলে আমরা প্রথমে বিয়োগের কাজ করব, পরে আমরা ভাগের কাজ করব। একটু খেয়াল করো, প্রথমে বিয়োগের কাজ, পরে এখন তোমরা বিয়োগ অঙ্কটা দেখো। 70.2 থেকে আমরা 4.4 বিয়োগ করব, এটাই তো নাকি? হ্যাঁ, আমরা সাধারণ যে বিয়োগ অঙ্ক আমরা সেই বিয়োগ অঙ্কের মতোই করব। একটু দেখো, এখন 2 থেকে 4কে বিয়োগ দাও। 2 থেকে 4কে বিয়োগ যায়? 2 থেকে কত ভার? হ্যাঁ বলো বলো। 12 থেকে 4 গেলে 8, তাহলে থাকে কত? 1, 4 আর 1 5, 10 থেকে 5 গেলে 5, আবার থাকে 1, 7 থেকে 1 গেলে 6, আর এখানে আমরা একটা দশমিক দিয়ে দিলাম। তাহলে আমরা যখন বিয়োগের কাজটা শেষ করলাম, তাহলে আমরা পাইলাম 65.8, 65.8। বা এবার কি করব? ভাগ 2, ভাগ 2। এই যখন 65.8কে 2 দিয়ে ভাগ করব, তখন একটা অংশ বের হবে, এইটাই হবে ছোট সংখ্যাটি। এবার আমরা ভাগের কাজটা করব। একটু দেখো, আমরা ভাগের কাজটা করলে 2 দিয়ে আমরা 65.8কে ভাগ করব। তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি। খেয়াল করো কিভাবে আমরা করব। দাও, 2 দিয়ে 6কে ভাগ যায় তো? যায় না? 2 দিয়ে 6কে ভাগ, 3 দুগুণে 6, থাকলাম কত? 5। 5কে ভাগ করো, 2 দুগুণে 4, থাকলো কত? 1। আচ্ছা, এবার কি এখানে কি আছে? দশমিক। দশমিকটা ভুলে গেছো? এই দশমিকটা আমরা এখানে দিয়ে দিব, দিয়ে আমরা এই 8টা নামাই দেব। এবার কত? 9 দুগুণে 18। তাহলে কত পেলাম বলো? 32.9। এই 32.9 হলো আমাদের কি? ছোট সংখ্যা। 32.9 হলো আমাদের কি সংখ্যা? ছোট সংখ্যা। তাহলে আমরা ছোট সংখ্যাটা পেয়ে গেলাম। এবার তোমরাই বলো, এটা এই যে 65.8 এর একটা অংশ হলো ছোট সংখ্যা, আবার এরকম একটা অংশ কে পাবে?
বড় সংখ্যা কত হবে, কিন্তু বড় সংখ্যা এইটার সাথে কত যোগ হবে, 4.4। যেই 4.4 আমরা এখান থেকে সরাই রাখছি, বিয়োগ করে আলাদা করে রাখছি, সেটা আবার বড় সংখ্যার সাথে এসে কি হবে, যোগ হবে। কারণ তারাই তো বলছে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির তুলনায় 4.4 বেশি। তাহলে আমরা লিখি খ নাম্বার, বড় সংখ্যাটি তাহলে 32.9 যোগ কত, 4.4। এখন তোমরা এই যোগটা এবারে এই পাশে দিয়ে আমরা একটু করি, দেখো 32.9 এর সাথে 4.4 যোগ করো, 9 আর 4 কত, 13, তাহলে 3 থেকে 4 1 5 5 2 7 3 3, তাহলে কত হলো 37.3, 37.3, ঠিক আছে। তাহলে আমরা বড় সংখ্যাটিও পেলাম, ছোট সংখ্যাটিও পেলাম। তুলে নাও, সবাই তুলে নাও।